হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন মাই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে কাউন্সেলিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চলেছি। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো। আর তোমাদের অনেকের যাদের কাউন্সেলিং রিলেটেড অনেক প্রবলেম আছে, অনেকের অনেক কোয়ারি আছে, কোশ্চেন আছে, আমি সেগুলো এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অনেকে আমাকে ইনবক্স করেছিলে, তো আমি প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো দেখো, কালকে অর্থাৎ 24 সেপ্টেম্বরে তোমাদের এই যে কাউন্সেলিংয়ের নোটিশটা দিয়েছিল, অলরেডি তোমরা অনেকে দেখেই নিয়েছো বা অনেকে দেখোনি। তো আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, এই বছর তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে, ঠিক আছে। আগেও অনলাইন কাউন্সেলিং হতো, 2021 পর্যন্ত অনলাইন কাউন্সেলিং হওয়ার পরে 22 থেকে আবার অফলাইন কাউন্সেলিং শুরু হয়েছিল। তো এই বছর আবার ফ্যাকাল্টি কী জানি নতুন করে আবার অনলাইন কাউন্সেলিং নিয়ে এসছে, তো ভালো কথা। তো দেখো, তোমাদের মোট 3টে রাউন্ডে কাউন্সেলিং হবে, ঠিক আছে। 1, 2, 1, 2, 3, তোমাদের মোট 3টে রাউন্ডে কাউন্সেলিং চলবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। এবারে এখানে প্রসেসটা কীরকম দেখো। কাউন্সেলিং করার আগে তোমাদেরকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। কী করতে হবে? তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, নিজেদের ওই আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে, এটা তোমাদেরকে মাস্ট করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে তারপরে তোমরা চয়েস ফিল করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমরা চয়েস ফিল করতে পারবে। তো প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে 200 টাকা দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করার পরে তুমি তোমাদের চয়েস ফিলিংয়ে বসতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে তোমাদেরকে আমি কিছু বলে দিই যে মোট টোটাল যে 3টে রাউন্ড হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবারে দেখা গেল যে কোনো ক্যান্ডিডেট বা কেউ হয়তো ভুল করে ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারলো না, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে কেউ হয়তো রেজিস্ট্রেশন করতে পারলো না, তাহলে কি সে কাউন্সেলিং থেকে পুরো বেরিয়ে যাবে? না, এরকম না। যদি কেউ ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করতে না পারে, তখন তার জন্য আবার সেকেন্ড রাউন্ডে যখন কাউন্সেলিং স্টার্ট হবে তার আগে সে আবার 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে। এবারে ধরো কেউ আবার সেকেন্ড রাউন্ডেও কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশনটা করলো না, তার থার্ড রাউন্ডে গিয়ে মনে হলো না আমি কাউন্সেলিংয়ে বসবো, তখন সে কী করবে? তখন সে আবার থার্ড রাউন্ডে গিয়ে সেখানে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে, যেটা তোমাদের অলরেডি এই নোটিশে লেখা আছে, তোমরা এখানে দেখে নেবে। এবারে এর পরে বলে দিই, কাউন্সেলিং করলে তারপরে তোমাদের কলেজের অ্যালটমেন্ট এলো। অ্যালটমেন্ট আসার পরে 20,000 টাকা দিয়ে অনলাইনে তোমাদেরকে অ্যাডমিশান হতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? এখানে লেখা আছে যে অনলাইন অ্যাডমিশান, এরকম লেখা আছে যে কনফার্ম অ্যাডমিশান। তো এখানে বুঝতে পারছো তো, তোমরা চয়েস ফিলিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত যত্ন সহকারে ধীরে সুস্থে করবে। উল্টোপাল্টা চয়েস ফিল করবে না, তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের চয়েস ফিলিংয়ের হয়ে গেলে এবার দেখো, তোমাদেরকে যেটা বলছিলাম যে চয়েস ফিলিংটা কেন গুরুত্বপূর্ণ। ধরো তোমরা ভুলভাল চয়েস ফিল করলে, তারপরে তোমাদের হয়তো অ্যালটমেন্টে কলেজের নাম মানে ভুল কলেজ বা ভুলভাল ট্রেড এলো, যেটা তুমি চাইছো না। ধরো তুমি চাইছো ডিএমএলটি, তোমার এলো ডিআরডি বা অন্য কোনো কলেজ চলে এলো। তোমার কাউন্সেলিংয়ে যদি তুমি কাউন্সেলিংয়ে ভুল করো, ভুলভাল চয়েস ফিল করো, তখন কিন্তু তোমার এই প্রবলেমটা হবে। তখন কিন্তু তুমি অ্যাডমিশান হয়ে যাওয়ার পরে কোনো মতেই তুমি তোমার আর ইনস্টিটিউশন বা কোর্স এই দুটো কিন্তু আর তুমি চেঞ্জ করতে পারবে না। সেটা এখানে ফ্যাকাল্টি স্ট্রিক্টলি লিখে দিয়েছে যে একবার ভর্তি হয়ে যাওয়ার পরে তুমি আর কিন্তু তোমার কলেজ বা কোর্স চেঞ্জ করতে পারবে না। তাই প্রপারভাবে কাউন্সেলিংটা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যাডমিশান হয়ে যাওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশান করে যেতে হবে। তো এবার আমি তোমাদেরকে ওই যে কাউন্সেলিং রাউন্ড সম্পর্কে বলে দিই। ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিংটা চলে 25 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তারপরে তোমাদেরকে 4 তারিখ অবধি কাউন্সেলিং চলবে, চয়েস ফিলিং চলবে। চলার পরে ঠিক 8 তারিখে, ঠিক এই যে দেখো 8 তারিখে তোমাদের ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট দেবে। আচ্ছা, অনেকে বলছিলে যে অ্যালটমেন্টটা কী? আচ্ছা, অ্যালটমেন্ট হচ্ছে মানে ধরো তুমি 10টা কলেজ সিলেক্ট করে রেখেছিলে কাউন্সেলিংয়ের সময়। এবার তোমার তো যে কোনো একটা কলেজে নাম আসবে। তো ওই যে কলেজে তোমার নাম এলো, কলেজ অনুযায়ী তুমি যে কোর্সে সিলেক্ট করেছিলে, ধরো তোমার নাম এলো যে ডিএমএলটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তাহলে ওটা হচ্ছে তোমার অ্যালটমেন্ট, ঠিক আছে। এটা অ্যালটমেন্ট আর কিছু না, তুমি যে কলেজ আর যে কোর্সটা পাবে সেটা তোমাকে একটা ওরা মানে তোমার ওই যে অ্যাপ্লিকেশানের মধ্যে দিয়ে সেখানে তোমার নাম দেখাবে যে তুমি এই কলেজ এই কোর্স পেয়েছো, সেটাই তোমার অ্যালটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট রাউন্ড হয়ে গেল। অ্যালটমেন্ট আসার পরে তোমাকে কী করতে হবে? ওই যে 8 তারিখ থেকে 12 তারিখ মানে তোমার হাতে মাত্র 4 দিন টাইম থাকবে, ঠিক আছে। 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তোমাকে 20,000 টাকা দিয়ে অনলাইনে অ্যাডমিশান হতে হবে। এখানে লেখা আছে দেখো, এখানে লেখা আছে কিন্তু ডিরেক্ট অনলাইন পেমেন্ট, কোনো অফলাইন নয় কিন্তু, ওখানে লেখা আছে অনলাইন পেমেন্ট।
তাই তোমরা টাকার ব্যবস্থা করে নিও, যারা চাইছো যে প্যারামেডিক্যাল করবে টাকাটা জোগাড় করে রেখো। তোমাদের হাতে মাত্র 4 দিন টাইম থাকবে, 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। তারপরে তোমাদের আবার যেরকম সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং হবে, থার্ড রাউন্ডের কাউন্সেলিং হবে, ঠিক আছে। এবারে আমি তোমাদেরকে তোমাদের কিছু ডাউট আছে যেগুলো আমি ক্লিয়ার করে দিই। তোমাদের অনেক কিছু কাউন্সেলিং রিলেটেড অনেক কিছু ডাউট আছে। যেমন দেখো, টোটাল তো 3টে রাউন্ড হচ্ছে, ফার্স্ট সেকেন্ড, টোটাল 3টে রাউন্ড হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এইখানে এই ব্যাপারটা কীরকম দেখো, ধরো কেউ ফার্স্ট কাউন্সেলিংয়ে কলেজ পেলে, ঠিক আছে, কলেজ পেলে, কোর্স পেলে, কিন্তু তোমার ওই কলেজ বা কোর্স তোমার পছন্দ নয়, তুমি চাইছো না আমি এর থেকে আরও একটা বেটার কলেজ নিতে চাই, তখন তুমি কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেবে না, ঠিক আছে। তখন তুমি কী করবে, তুমি ওয়েট করে যাবে। ওয়েট করে যাওয়ার পরে কী হবে, তোমার ওইটা অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে। তুমি যে অ্যালটমেন্টটা তোমার যে কলেজ পেয়েছিলে, তো অটোমেটিক আপগ্রেড হবে। আপগ্রেড হওয়ার পরে ওটা তোমার আবার সেকেন্ড কাউন্সেলিংয়ে চলে যাবে, ঠিক আছে। তোমার মনে হলো তুমি ফার্স্ট রাউন্ডে ভর্তি হতে হবে না, ছেড়ে দেবে। তারপরে কী হবে, আবার সেকেন্ড রাউন্ডে তোমার অ্যালটমেন্ট আসবে নতুন। যদি তোমার সেখানেও পছন্দ না হয়, তুমি সেখানেও অ্যাডমিশন হবে না, স্কিপ করে যাবে। তারপরে তুমি সরাসরি যখন থার্ড রাউন্ডে অ্যালটমেন্ট আসবে, সেখানে তোমার যদি কলেজ মনের মতো পাও, তখন তোমাকে সেখানে ভর্তি হতে হবে, ঠিক আছে। তখন তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবার ধরো তোমার মনে হলো যে তোমার যে থার্ড রাউন্ডে যে কলেজটাও পেলে, সেটা তোমার মনের মতো নয় বা পছন্দ হচ্ছে না, তখন যদি তুমি অ্যাডমিশন না নাও, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। পরে যে তুমি আবার কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে, সেটা কিন্তু আর কিছু করার থাকবে না, ঠিক আছে। সেটা এখানে স্পষ্ট বলা আছে। তো যা করার এই 3টে রাউন্ডের মধ্যেই তোমাকে অ্যাডমিশন নিয়ে ফেলতে হবে। তো তার জন্য ধীরে সুস্থে ভালোভাবে চয়েস ফিলিংটা করবে, যাতে ভুলভাল কলেজ তোমার না আসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে অটো আপগ্রেশন। অটো আপগ্রেশন মানে হচ্ছে তোমার কোনো একটা রাউন্ডে কলেজ পেলে তুমি সেটা নিতে যাচ্ছ না, তো তোমাকে আবার ওয়েট করে যাওয়া, ঠিক আছে, পরের রাউন্ডের জন্য অটোমেটিক ওয়েট করে যাওয়া, সেটাই হচ্ছে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট। তো এরপরে আবার যেরকম হয় সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে, তারপরে থার্ড রাউন্ডের কাউন্সেলিং হবে। এখানে সব লেখাই আছে, ডেটগুলো সব অলরেডি দেওয়া আছে, ফার্স্ট রাউন্ডের মতোই। এবার আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে যে দাদা সিট ফুরিয়ে যাবে না তো, যারা কাউন্সেলিং আগে করছে তারা তো আগে সিট পেয়ে যাবে, বা যারা লাস্টে করছে তারা তো পাবে না। বলে রাখি, দেখো তোমাদের ফার্স্টে তোমরা কী করছো, কাউন্সেলিংয়ের জন্য ফার্স্টে তোমরা রেজিস্ট্রেশন করছো, ঠিক আছে। তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করছো 200 টাকা দিয়ে। 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে তবেই তোমরা কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল হবে। এরপরে তোমরা চয়েস ফিল করছো, তোমাদের ওই যে কলেজগুলো, ট্রেডগুলো সিলেক্ট করছো, এটা হচ্ছে চয়েস ফিলিং। এবারে ব্যাপারটা বলে রাখি, এখন তো তোমাদের অ্যাডমিশান বা মেরিট লিস্ট বেরোচ্ছে না, এটা তোমাদের চয়েস ফিলিংয়ের সময়, আজকে থেকে 4 তারিখ পর্যন্ত। এখন তোমরা শুধু জাস্ট নিজেদের কলেজ আর যে কোর্স এগুলোকে চুজ করবে, চয়েস ফিলিং করবে, ঠিক আছে। তো এটার সাথে তোমাদের ওই যে কলেজ পাওয়া না পাওয়া কোনো ব্যাপার নেই। কেউ হয়তো আগে করলো, কেউ হয়তো পরে করলো, আগে যে করলো সে পেয়ে যাবে, পরে যে করলো সে পাবে না, এরকম কিছু ব্যাপার নয়, ঠিক আছে। এখন চয়েস ফিলিং হচ্ছে তোমরা তোমাদের সময় করে রেজিস্ট্রেশনটা করে নিয়ে চয়েস ফিলিংটা করে দেবে সঠিক টাইমে, ভালোভাবে জেনে বুঝে, কলেজগুলো সম্পর্কে জেনে বুঝে চয়েস ফিলিং করবে। কোনো তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। চয়েস ফিলিংয়ে যদি ভুলভাল করে বলো, ঠিক আছে, যদি একবার চয়েস ফিলিংয়ে ভুলভাল করে ফেলো আর যদি লক করে দাও, তখন কিন্তু আর তুমি তোমার চয়েস ফিলিংয়ের যে কলেজ কোর্স সেগুলো চেঞ্জ করতে পারবে না। তাই সাবধানে ধীরে সুস্থে চয়েস ফিলিং করবে, কাউন্সেলিংটা করবে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হলো এই ব্যাপারটা, যে আগে কাউন্সেলিং করলে কলেজ পাবে, শেষে করলে পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, কলেজ তুমি কীভাবে পাবে, তোমার যে মেরিট লিস্টে যে র্যাঙ্ক এসছে, সেই র্যাঙ্কের ওপরে ভিত্তি করে তুমি তোমার কলেজটা পাবে, ঠিক আছে, আলটিমেটলি। তাই আগে কী করলো পরে কী করলো সেটা নিয়ে ভাবার দরকার নেই, ঠিক আছে। এই অবধি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এবারে দেখো তোমরা রেজিস্ট্রেশনটা কীভাবে করবে, অনেকে বলছিলে। তোমরা ওই যে SMFWB যে সাইটে আছে, এখানে তোমরা প্রথমে ঢুকে ওয়েবসাইটে তোমরা প্রথমে নিজেদেরকে আইডি দিয়ে লগ ইন করে নেবে, ঠিক আছে। প্রথমে লগ ইন করার পরে যেভাবে তোমরা ওই অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড লাগিয়েছিলে, সেভাবে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এই যে রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন কাউন্সেলিং, ঠিক আছে। এখানে ক্লিক করে তোমরা এখান দিয়ে ওই 200 টাকা পে করে রেজিস্ট্রেশনটা করে নেবে। এবারে অনেকে বলছিল যে ডকুমেন্ট কী লাগবে। আচ্ছা, ডকুমেন্ট কিছু লাগছে না তেমন একটা, ঠিক আছে। তোমাদের তো অলরেডি ডকুমেন্ট সাবমিট করা আছে পরীক্ষার আগে, ডকুমেন্ট তোমরা সাবমিট করেই তোমাদের তো আইডি বানিয়েছিলে, তো নতুন করে আর ডকুমেন্ট কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট এখানে তোমরা ডকুমেন্ট আর নতুন করে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা এখানে 200 টাকা পে করবে, 200 টাকা পে করে রেজিস্ট্রেশন প্রসেসে বসে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও। আর
কেউ তাড়াহুড়ো করবে না। আমার অ্যাডভাইস হবে তোমরা আজকের দিনটার জন্য ওয়েট করে যাও। আজকে কেউ কিছু করো না, কারণ সার্ভারে ডিস্টার্ব হতে পারে, টাকা পেমেন্ট হয়ে যাবে, দেখা যাবে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, ঠিক আছে, এরকম অনেক সময় প্রবলেম হয়। তাই আমার অ্যাডভাইস হবে তোমরা আজকে কেউ তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশন করো না। যারা যারা রেজিস্ট্রেশন করবে ভাবছো, কালকে বা পরশু দিন, এখন তো টাইম আছে, কালকে থেকে করো, আজকে করার দরকার নেই, তাড়াহুড়ো করার কিছু দরকার নেই, ঠিক আছে। তোমরা একটু ওয়েট করে যাও, তারপরেই রেজিস্ট্রেশনটা করো, তারপরে তোমাদের চয়েস ফিলিং করো। আর তোমাদের চয়েস ফিলিং সংক্রান্ত কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কীভাবে কলেজ সিলেক্ট করবে, কী কী কোর্স নেবে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও এরপরে নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলটা মনে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।